হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার বাপের বাড়িতে দুষ্টু মিষ্টু দিনগুলো খুব ভালো কাটছে, সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছি। আসলে যখন শ্বশুর বাড়িতে থাকবো তখন এগুলো দেখবো, খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে রোজকার মতন উঠে পড়েছি, আর আমার ছেলে রোজকার মতো ঘুম থেকে উঠে মামির কাছে চলে গেছে। আর ঘুম থেকে উঠে দেখি মা নিজের জলখাবার আমাদের সকালে বানিয়ে দিয়েছে। আর আজকের ওয়েদারটা দেখলাম, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, সকাল দিকে পড়েনি, বাট মেঘলা মেঘলা রেখেছে ওয়েদারটা। আর এখানে মুখ টুক ধুয়ে চলে এসেছি আমি, আর এদিকে দেখি আমার ছেলে দাদুভাইয়ের সাথে একটু খেলা করে নিচ্ছে, যেহেতু দাদুভাই কাজে চলে যাবে তার জন্য। তো এই যে আমার মা আমার ছেলের খাবার দাবার আগেই রেডি করে রেখে দিচ্ছে, কারণ ওর খাবারটা যদি জলদি বানানো হয় তবে ওকে জলদি জলদি পুরো খাবারটা খাওয়ানো যাবে, না হলেও খেতে চায় না। তো মা এখন নিয়ে চলে যাচ্ছে আমার ছেলেকে পাশের বাড়ির বৌদিদের বাড়িতে, তবে আমরা খেতে পাবো। এই দেখো, তো একটু ভিডিও করে নিলাম। আমার ছেলে দরজাটার বাইরে বেরোলে ওর মুখে কী হাসি, ওর কী আনন্দ লাগেছে, আমি একদম আজাদি হয়ে গেছি যেমন সে, ও সেটাই ভেবে নেই। আর এই দেখো, আমরা খাবার নিয়ে বসে পড়েছিলাম। আজ হয়েছিল রুটি আর চচ্চড়ি। আর ছেলে, ছোট্ট বাচ্চা যদি বাড়িতে থাকে তো দেখবে বাড়ি যতই গোছানো থাক আবার অগোছালো হবে। এদিকে দেখলাম ছেলে যখন ঘুমিয়ে পড়েছে তো বেডটা ভালো করে আরেকবার গুছিয়ে নিই। সকালে একবার গোছালাম, আবার আরেকবারে গোছাচ্ছি। এটা দুবার চলছে গোছানো হয়নি আমার। তো গোছাতে হবে, কী করা, ছোটো বাচ্চা থাকলে হবেই। ওর খেলনাগুলো খেলে আবার ঢোকায়, আরও গোছায়, আরও বেছানো ছাড়ি, এটাই আমার সারাদিনের কাজ বাপের বাড়িতে বলতে গেলে। তো এই যে ওর খেলনাগুলো আবার একটা থলির ভিতরে ভরে দিচ্ছি সমস্ত কিছু, আর একবার করে দেখছি ছেলে উঠে যায়নি। তখন আমার ছেলে প্রচণ্ড দুষ্টু, যখন কেউ থাকে না উঠে একদম বসে যাবে এদিক ওদিক, বিছানা থেকে নামবার চেষ্টা করবে প্রচণ্ড। তারপর এদিকে এগুলো সব গুছিয়ে নেওয়ার পর দেখি বেডশিট এসছে। তো মা একটা হাতে যে বেডশিটটা নিয়েছে ওটাই মায়ের খুব পছন্দ হয়েছে, হোয়াইটের মধ্যে। বললো এটাই নিই, অনেক রঙের হলো, এবার হোয়াইটটা একটু নেওয়া যাক, কি কেমন লাগবে দেখবো। তারপর এখানে আমি সমস্ত মশলাগুলো ছাড়াতে বসে গেছি, আর একবার করে ছেলেকেও দেখছি যে ঘুম থেকে উঠে পড়লো কি না। দেখছি না ওঠেনি, বৌদি বললো তুমি এখানেই বসে বসে ছাড়াও। তো আমি এখানেই সমস্ত মশলা ছাড়িয়ে দিচ্ছি। আর যেহেতু মাটন হবে তাই এত কিছু মশলা, এতটা মশলা দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের বাড়িতে খুব কম মশলারই রান্না খাওয়া হয়, সেটাই আমার ভালো লাগে। আর এই দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে দিদা কোলগেট এনেছিলো, তো ওটাই ও দেখতে পেয়েছে লাল রঙের, ওটা নিয়ে বসে পড়েছে। তারপর আমি আমার ছেলেকে খাবার খাইয়ে নিচ্ছি। দেখো, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে কত কষ্ট করে খাওয়াতে হয়, তোমাদেরকে তো আগেও বলেছি আমি। তো এইও আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টাই শুরু করলাম আমি। ফার্স্ট কোলে নিয়ে খাওয়াচ্ছি, তারপর আরও অন্য একটা খেলনা দিতে হবে। একটা খেলনা নেই তো ওর একদমই খেলা হবেই না। তো এই শুরু করলাম, দেখা যাক কতক্ষণের খাবারটা কমপ্লিট আমি করতে পারি। এখন তো আমি একা নিয়ে বসেছি, দেখা যাক আজকে আমি খাবারটা ওর কমপ্লিট করতে একা পারি না মায়ের হেল্পটা নিতে হয়। আমি জানি মায়ের হেল্পটা আমাকে নিতেই হবে। তো এতটাই ভিডিও করেছি আমার ছেলেকে খাওয়ানোর জন্য। তারপর নিচে খেতে বসে গেছি। লাল লাল ঝাল ঝাল মাটন কষা, ভাত আর ডাঁটা পোস্ত হয়েছিলো, আর শাক হয়েছিলো। তো সমস্ত কিছু খেয়ে নেওয়ার পর তারপর বিকেল হয়েছে, দাদা বাড়িতে এসেছিলো। দাদা গেছিলো মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো প্রসাদেই দেখো, যে কোনো প্রসাদ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দাদার কাছ থেকে প্রসাদটা পেয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও আমাকে।